আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, সব থেকে বড় খবর, তিলোত্তমা কাণ্ডে এবারে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। এই নির্মল ঘোষের বিরুদ্ধে তার বাবা অভিযোগ করেছিলেন পানিহাটি শ্মশানে সেখানে তিলোত্তমার দেহ দ্রুত দাহ করার অভিযোগ উঠেছিল নির্মল ঘোষের বিরুদ্ধে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন, আমি অনন্তর কাছে চলে যাবো। অনন্ত, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? নির্মল ঘোষ তাকে কটা নাগাদ নিয়ে আসা হবে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে? সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে ব্যারাকপুর পুলিশ সূত্রে যেটা খবর পাচ্ছি, মধ্যরাত হতে পারে নির্মল ঘোষকে ব্যারাকপুরে আনতে। দেখো এখানে খুশি না, এখন পানিহাটির যে পাপ, সেই পাপ বিদায় হয়েছে। পুরো পানিহাটি জুড়ে যে সন্ত্রাস, যে ক্রিমিনাল পরিবার সন্ত্রাস চালিয়েছিল, সেই সন্ত্রাসী এবং আমাদের অভয়া বোন যাকে হত্যার ষড়যন্ত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, সেই নির্মল ঘোষ আজকে অ্যারেস্ট হয়েছে। আর তার জন্য পানিহাটিবাসী আনন্দ করছে। এতদিন ধরা পড়লো না। সরকারের পালা বদলের পরে সবচেয়ে আনন্দের দিন যদি হয়ে থাকে সেটা হলো আজকে। ধরা পড়েনি, ধরা পড়েছে, একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছিল, আজকে বাপ ধরা পড়লো। বাকি যত সাকরেতরা আছে প্রত্যেকে ধরা পড়বে, কেউ পার পাবে না। পানিহাটির মানুষ মুক্তি পেল, অভয়া বোনের আত্মা শান্তি পেল, আমাদের দাদা মনীষ শুক্লার আত্মা আজকে শান্তি পেল। সেদিনকে কি পুলিশই শুধু নির্মল ঘোষে জড়িত ছিল না পুলিশের মধ্যে জড়িত ছিল? না, আমরা প্রশাসনের দিক থেকে জানি না কি আছে, কিন্তু আমরা সরাসরি যেটা দেখেছি, 3টে বডিকে টপকে নির্মল ঘোষ সেই বডিকে পুড়িয়েছে। এবং যে তার মা বাবা যে চেয়েছিলেন যে তার আবার পোস্টমর্টম হোক, কিন্তু সেটা হয়নি। তো এই নির্মল আমাদের প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দেকে ওয়েলডান বয় বলে শাবাশি দিয়েছে। তো এই যে একটা নিদর্শন উনি তৈরি করেছেন, যে অন্যায় তিনি করেছেন, সেই অন্যায়ের প্রতিবাদে আমরা লড়াই করেছি রাস্তায় নেমে। আজকে তার ফল পেয়েছি, সে অ্যারেস্ট হয়েছে। সে এবং পানিহাটির মানুষ সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ আনন্দিত। সারা পানিহাটির মানুষ নয়, রাজ্যের মানুষ আনন্দ পাচ্ছে, এমনটাই দাবি। এই দেখো সবাই বেরিয়ে পড়েছে, বাজনা বাজছে, একদিকে হয়ে গেছে, সবাই খুশি যে নির্মল ঘোষ যেভাবে তড়ি ঘড়ি তিলোত্তমার দেহ পুড়িয়ে দিয়েছিল, তার জন্য খুশি এই এলাকার বাসিন্দা, পৌরকর্মীরা। দেখো পৌরকর্মীরা, পানিহাটি পৌরসভার পৌরকর্মী সবাই বেরিয়ে পড়েছেন, পানিহাটি পৌরসভার পৌরকর্মীরা সবাই বেরিয়ে পড়েছেন। তারাই উচ্ছ্বাস দেখছেন, নিজেরা কাজ ফেলে সবাই বেরিয়ে পড়েছেন যে এই যে নির্মল ঘোষ আজকে ধরা পড়েছেন, সেই নির্মল ঘোষ ধরা পড়ার পরে তাদের যে আনন্দের উচ্ছ্বাস। আবির খেলে, দাদা আবির খেলেছেন, মিষ্টি খেয়েছেন আজকে। বিজেপি জয়েন করে 2000। নির্মল ঘোষ আজকে ধরা পড়লো, পুলিশ অ্যারেস্ট করলো। একে অনেক আগে অ্যারেস্ট করা উচিত ছিল, কি 2 নম্বরই করেনি। দীর্ঘদিন বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে। তিলোত্তমা তো রাতারাত শ্মশানে বডি পুড়িয়ে দিয়েছে। কি করে দেয়? উনি একটা সন্তানের বাবা, মাটাকে ঠিক মতন তার মেয়েটার মুখটাও দেখতে দেয়নি এই নির্মল ঘোষ এবং তার চালা চামুন্ডারা। দেখতে পাচ্ছ কি হ্যাঁ, আবির খেলাম আজকের এত আনন্দের দিনে, আবির খেলবো না? আমরা জয়, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার জয় যতটা না আনন্দ পেয়েছি, তার অবশ্যই তারা ধরা পড়বে। আর 2 দিন পরে আরো আবির খেলবো। আমরা আবির খেলবো যাতে তিলোত্তমার সব দোষীরা ধরা পড়বে এবং তারা জেলে থাকবে। আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী আমাদের আনন্দ করবে। না, লুকিয়ে থাকার হলো না, তার জারি জুরি সব শেষ হয়ে গেল। ওড়িশার সম্বলপুর থেকে আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে। তিলোত্তমা কাণ্ডে অবশেষে গ্রেফতার পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক। কোথায় তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে আর প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়? এবার তাদের কি গ্রেফতার হওয়ার পালা? এই প্রশ্ন উঠছে। অপরাধীদের আড়ালে হুমকি দিয়েই পানিহাটি শ্মশানে তড়িঘড়ি তিলোত্তমার মৃতদেহ দাহ করার অভিযোগ এই 3 মূর্তির বিরুদ্ধে। হরদা থানায় অভিযোগ দায়েরের পরে অ্যাকশনে পুলিশ। সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে নির্মল ঘোষ তো এবার গ্রেফতার করা হলো, বাকি 2 জনের ক্ষেত্রে পুলিশ কি ভাবছে? 1, 2, তুমি আরজি করে রয়েছো, এরকম একটা পদক্ষেপের পর ওখানে যারা রয়েছেন অনিকেত বা অন্যান্য চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা, তারা কি বলছেন? এখন এই মুহূর্তের কি ছবিটা?
দেখো, শুধুমাত্র বাকি যে দুজনের নাম ছিল অভিযোগপত্রে তারা নয়, এই নির্মল ঘোষের ওপরেও কেউ বা কারা ছিল কিনা সেটাও পুলিশি তদন্তের আওতায় এখন রয়েছে। তার কারণ তিলোত্তমার পরিবার ও তিলোত্তমার বাবা যে অভিযোগ করেছে তাতে কিন্তু নির্মল ঘোষই একা নয়। পুলিশ মনে করছে নির্মল ঘোষকে কেউ বা কারা বলেছিল এই মৃতদেহটা তড়িঘড়ি দাহ করার জন্য। তার কারণ এই মৃতদেহটাই এই ঘটনার অন্যতম একটা তথ্য প্রমাণ। তার কারণ তিলোত্তমাকে একের বেশি কেউ হত্যা করেছে কিনা, ধর্ষণ করেছে কিনা, তার পাশাপাশি তাকে কিছু খাইয়ে দেওয়া হয়েছিল কিনা, এই বিষয়টা এই ময়না তদন্তের রিপোর্ট বা সেকেন্ড রিপোর্টে স্পষ্ট হতে পারতো, কিন্তু সেটা হয়নি। তার এবং যে সেটা না হয় সেটা নিশ্চিত করেছিলেন নির্মল ঘোষ। পরিবার বারবার চেয়েছিল যে দ্বিতীয়বার ময়না তদন্ত হোক, কিন্তু সেই সুযোগটাই রাখেনি। তাদের কোনো কথা, কোনো অনুরোধ বা কোনো মানবিক দিক থেকেও এই নির্মল ঘোষ বা তারা এই কাজটি করতে দেয়নি বা তারা মৃতদেহ রাখেনি। ময়না তদন্ত হয়েছে গ্রিন করিডোর করে, সোজা মৃতদেহ নিয়ে হয়েছে পানিহাটি থানা এবং সেইখানে বাকি প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সেটা শেষ করে এই তিলোত্তমার দেহর যে সিরিয়াল নাম্বার সেটা 3-এ থাকলেও সেটাকে ভিআইপি ট্রিটমেন্ট করে তাকে 1 নম্বর করে তাকে তার দেহ দাহ করে। কি এমন তৎপরতা ছিল, কেন এত জরুরি ছিল মৃতদেহ দাহ করা? তাহলে কি এমন কিছু ছিল যেটা মৃতদেহ থাকলে যে সত্য সামনে আসতে পারতো? তাহলে পরিবার যে দাবিটা করছিল যে সঞ্জয় রায় একাই অভিযুক্ত নয়, তাহলে কি একের বেশি অভিযুক্ত ছিল যারা যদি মৃতদেহ সামনে থাকতো, দ্বিতীয়বার ময়নাতদন্ত হতো, একের বেশি মানুষের উপস্থিতি থাকলে কাউকে আড়াল করা যেত? এই সংক্রান্ত বিষয়গুলিগুলো সামনে আসছে। স্বাভাবিকভাবেই সেই বিষয়গুলো এখন পুলিশি তদন্তের আওতায় রয়েছে। প্রত্যেকের আগামীকাল এই নির্মল ঘোষকে আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারীরা, নিজেদের হেফাজতে পেলেই তারা তার মোবাইল ঘেটে তাকে জেরা করে বাকি তথ্য বের করার চেষ্টা করবে যে কোথা থেকে ইনস্ট্রাকশনটা এসেছিল। মঞ্জিরা।